এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস। এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন। লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন, অর্ডার করুন আজই। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। স্বপ্নের কেরিয়ার গড়তে চান? আসুন যোগ দিন MCRS নলেজ ক্যাম্পাসে। পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স। সবুজ ঘেরা হাইটেক ক্যাম্পাস, সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল। এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ। বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরো সুন্দর ও সহজ। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে, MCRS নলেজ ক্যাম্পাসে। MCRS নলেজ ক্যাম্পাস, আপনার ভবিষ্যতের পথপ্রদর্শক। নমস্কার, আমি সৈয়দ মুশাররফ আজম। আজ মুক্ত আবহের পক্ষ থেকে শিক্ষাঙ্গনে আমরা উপস্থিত হয়েছি। আজকে আমরা মূলত আজকের বিষয় রবীন্দ্র নজরুল স্মরণ। এই দুই প্রখ্যাত কবি, সাহিত্যিক, সঙ্গীত শিল্পী, তাদের স্মরণ করছি। 25শে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন গেছে, আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছি এবং সেই কবিপক্ষ আজও চলছে। এবং আগামী সোমবার 11ই জ্যৈষ্ঠ 26 মে কাজী নজরুল ইসলামের জন্ম। তো টানা 15 দিন ধরে আরেক কবিপক্ষ চলবে। তো এই অবস্থার মধ্যে আমরা একটু চর্চা রাখছি। হ্যাঁ, আমরা চর্চার মধ্যে রয়েছি, কারণ শিক্ষা জগতের, সঙ্গীত জগতের, কাব্য জগতের প্রথিতযশা ব্যক্তিত্ব এই দুই ব্যক্তিত্ব। অনেক গান, রবীন্দ্রনাথের অনেক অনেক কবিতা, হ্যাঁ, ভাবা যায় না। রবীন্দ্রনাথকে যত পড়ব নতুন করে আবিষ্কার করব তত। রবীন্দ্রনাথের একটি লেখা আজকে পড়লাম, আজকে একটা মনে করলাম এটার এই মর্মার্থ, কালকে পড়লাম আরেকটা মর্মার্থ দাঁড়াবে। তাই রবীন্দ্রনাথকে যত পড়ব নতুন করে উদ্ভাসিত হবে। হ্যাঁ, আগামী 150 বছর তার অতিক্রান্ত হয়ে গেছে বেশ কয়েক বছর আগে। তা আমার তো মনে হয় 1500 বছরও রবীন্দ্রনাথ কিন্তু পূর্ণ হবেন। এটা কিন্তু অত্যন্ত বিশ্বের বিস্ময় একজন। সারা বিশ্বের দুজন মানুষকে সবচেয়ে বেশি আমাদের ভারতের দুজন মানুষকে চেনে সারা বিশ্ব, তার মধ্যে অন্যতম রবীন্দ্রনাথ ঠাকুর, আরেকজন মহাত্মা গান্ধী। তো রবীন্দ্রনাথের সারা বিশ্বে বিভিন্ন জায়গায় গেছেন, জাপান গেছেন, থাইল্যান্ড গেছেন, তিনি রাশিয়া গেছেন, চীন গেছেন, হ্যাঁ, জার্মানি গেছেন, তিনি ব্রিটেন গেছেন, কোথায় যাননি। তো এই মানুষটি আমাদের শিক্ষা ভাবনা, সমাজ ভাবনা, হ্যাঁ, স্বদেশ ভাবনা, বিশ্ব ভাবনা, তিনি শুধুমাত্র নিজের দেশকে নিয়ে, নিজের রাজ্যকে নিয়ে চিন্তিত ছিলেন না। দেশে দেশে মোর দেশ আছে, আমি সেই দেশ লব জুজিয়া, তিনি বলেছিলেন। তো সারা পৃথিবীর মধ্যে যাতে শান্তি বজায় থাকে সেই চেষ্টা তিনি করেছিলেন। অত্যন্ত আমাদের গর্বের মানুষ, অহংকারের মানুষ রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, তো রবীন্দ্রনাথের আজকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি এই কবিপক্ষের মধ্যে, এবং সামনে আরেক কবিপক্ষ শুরু। এরই মাঝামাঝি সময় আমরা আফরোজা বেগম হাজারি, নমস্কার, এবং নমিতা দাস, এই দুই বাচিক শিল্পী মূলত রবীন্দ্রনাথের এবং নজরুলের কবিতা ভালোবাসেন। হ্যাঁ, এবং ভালোবাসেন কবিতা পড়তে, কবিতা শিখতে, হ্যাঁ, এবং চর্চা করতে। চর্চার মধ্যে রয়েছেন। কাজী রবীন্দ্রনাথের এবং নজরুলের কবিতা চর্চা, হ্যাঁ, তাঁরা যে ধরে রেখেছেন এটা যথেষ্ট আমাদের ভালো লাগছে।
এই সুন্দর একটা পরিবেশ। শিক্ষার কোনো শেষ নেই। তারা বিবাহিত জীবনের পরেও বিবাহিত জীবনে তারা এই সমস্ত যে সাংস্কৃতিক কর্মকাণ্ড বা চর্চা, কবিতা চর্চার বিষয়, এবং কবিতা শিক্ষার বিষয়, আবৃত্তি শিক্ষা, এগুলো কিন্তু তারা চালিয়ে গেছেন বিবাহোত্তর জীবনে। এবং আমি অত্যন্ত ভালো লাগছে যে তারা আজকে আমাদের মাঝে এসেছেন, কবিতাকে ভালোবেসে, রবীন্দ্রনাথের কবিতা, নজরুলের কবিতাকে ভালোবেসে তারা আমাদের মাঝে এসেছেন, আমাদের স্টুডিওতে এসেছেন মুক্ত আবহে। আমরা ধন্যবাদ জানাই এবং আশা করি আপনাদের ভালো লাগবে। কারণ কবিতা ভালোবাসে না এমন মানুষ কিন্তু দেখা যায় না। তো রবীন্দ্রনাথের স্বদেশ চেতনা আমাদের অত্যন্ত উদ্বুদ্ধ করে। তো সেই আজকে আমি প্রথমে আফরোজাদিকে অনুরোধ করব যে আপনি কবিতা একটা নজরুল বা রবীন্দ্রনাথের একটু কবিতা, ছোট কবিতা, একটা ছোট কবিতা। আমি একটি নজরুল ইসলামের কবিতা শোনাচ্ছি। গানের আড়াল। তোমার কণ্ঠে রাখিয়া এসেছি মোর কণ্ঠের গান, এইটুকু শুধু রবে পরিচয়, আর সব অবসান। অন্তরতলে অন্তরতর যে ব্যথা লুকায়ে রয়, গানের আড়ালে পাও নাই তার কোনো দিন পরিচয়। হয়তো কেবলই গাহিয়াছি গান, হয়তো কহিনি কথা, গানের বাণী সে শুধু কি বিলাস, মিছে তার আকুলতা। হৃদয়ে কখন জাগিল জোয়ার, তাহারি প্রতিধ্বনি, কণ্ঠের তটে উঠেছি আমার অহরহ রণরণী। উপকূলে বসে শুনেছ সে সুর, বোঝা নাই তার মানে, বেঁধেনি হৃদয়ে সে সুর, দুলেছে দুল হয়ে শুধু কানে। হায় ভেবে নাহি পাই যে চাঁদ জাগালো সাগরে জোয়ার, সেই চাঁদই শোনে নাই। সাগরে সেই ফুলে ফুলে কাঁদা কুলে কুলে নিশিদিন, সুরের আড়ালে মূর্ছনা কাঁদে, শুনে নাই তাহা বিন। আমার গানের মালার সুবাসে ছুনলা হৃদয়ে আসি, আমার বুকের বাণী হলো শুধু তব কণ্ঠের ফাঁসি। বন্ধু গো যেও ফুলে, প্রভাতে যে হবে বাসি, সন্ধ্যায় রেখো না সে ফুল তুলে। উপবনে তব ফোটে যে গোলাপ, প্রভাতেই তুমি জাগি। জানি তার কাছে যাও শুধু তার গন্ধ সুষমা লাগি। যে কাঁটা লতায় ফুটেছে সে ফুল রক্তে ফাটিয়া পড়ি, সারা জনমের ক্রন্দন যার ফুটিয়াছে শাখা ভরি। দেখো নাই তারে মিলন মালার ফুল চাহিয়াছ তুমি, তুমি খেলিয়াছ বাজাইয়া মোর বেদনার ঝুমঝুমি। ভোলো মোর গান কি হবে লইয়া এইটুকু পরিচয়, আমি শুধু তব কণ্ঠের হার, হৃদয়ের কেহ নয়। জানায়ও আমারে যদি আসে দিন, এইটুকু শুধু যাচি, কণ্ঠ পাড়ায়ে হয়েছি তোমার হৃদয়ের কাছাকাছি। কণ্ঠ পাড়ায়ে হয়েছি তোমার হৃদয়ের কাছাকাছি। আমরা কাজী নজরুল ইসলামের আশা করছিলাম রবীন্দ্রনাথের পর পড়বেন। কাজী নজরুল ইসলামের একটি কবিতা গানের আড়াল আবৃত্তি করে শোনালেন, আমাদের সামনে পাঠ করলেন, আমরা খুব সমৃদ্ধ হলাম। তো আপনার সঙ্গীত এই কবিতা পড়া শুরু কবে থেকে হলো আপনার কবিতা চর্চা? কবিতা চর্চা তখন স্কুল লাইফে স্যার ক্লাসে শেখাতেন, পড়তাম এবং খুব ভালোবাসতাম। তখন আমি রেডিওতে বেশিরভাগ কবিতার গান শুনতাম, খুব আমার এটা ছিল, সন্ধ্যে সকালে খুব রেডিওয়ে শুনতাম, খুব ভালো লাগতো। আমি গান শিখতাম না, কিন্তু মুখে মুখে এমনি গান করতাম এবং স্কুলে কোনো অনুষ্ঠান হলেও সেখানে সবার সঙ্গে মিলেমিশে গান করতাম, আবৃত্তি করতাম। তারপর
এই নিজে নিজেই বই পড়ে পড়ে বাবা অনেক বই কিনে দিয়েছিল আবৃত্তির বই। বাবা বলতো ভালোবাসিস যখন বইগুলো পড়, শেখ, দেখ পারিস নাকি। ওই রেডিও শুনে শুনে সব কিছু তাল ছন্দ সব কিছু শিখতাম। তারপরে যখন এই বর্ধমানে আসলাম, মানে আপনার এই 14-15 বছর আগে, তখন ললিত কোনার স্যারের কাছে আমি 2 বছর প্র্যাকটিস করেছি। হ্যাঁ, প্রখ্যাত একজন বাচিক শিল্পী এবং নাট্য ব্যক্তিত্ব ললিত কোনার, আমাদের শ্রদ্ধেয় মানুষ, তিনি মৌলিক ড্রামা কলেজের প্রিন্সিপাল। হ্যাঁ, এবং দীর্ঘদিন ধরে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, তিনি এই চর্চার সঙ্গে যুক্ত। হ্যাঁ, তো তারই শিক্ষার্থী আফরোজা বেগম, তার কণ্ঠে আমরা একটি নজরুলের কবিতা শুনলাম। তো নজরুলের এই রবীন্দ্রনাথ নজরুল, হ্যাঁ, আপনার এই যে আজকে চর্চা হচ্ছে, কবিতা চর্চা, আবৃত্তি চর্চা, এটা কি কোনো রকম আপনার মনে হয় যে চর্চা বাড়ছে না কমছে আজকালকার দিন নতুন প্রজন্মের কাছে? নতুন প্রজন্মের কাছে তো আমার তো মনে হয় বাড়ছে। আমার বাড়ির পাশাপাশি যে কটা বাচ্চা আছে সবাই দেখছি যে মানে কবিতায় শিখতে যাচ্ছে। দেখছি আমার পাশে, বাড়ির পাশাপাশি অনেকগুলোই বাচ্চা আছে, সবাই দেখছি কবিতায় শিখছে এবং গানও শিখছে, কবিতাও হ্যাঁ, শিখছে। ট্রেন্ড একটা এসছে এই চর্চার একটা, হ্যাঁ, খুব হ্যাঁ, ভালো, আমাদের পক্ষে শুভ। তো যাই হোক, আমরা এবারে নমিতাদির কাছে আসি। আপনি এই কবিতাকে ভালোবাসলেন কীভাবে, হঠাৎ কবিতার জগতে? কবিতাকে ভালোবাসতাম স্কুল লাইফ থেকে, কিন্তু সেই সুযোগ কোনো পাইনি কো। আমার খুব অল্প বয়সে বিয়ে হয়ে যায়, সেই জন্য সুযোগ পাইনি কো অবশ্য। তারপরে যখন বর্ধমান আসি, তারপরে আমার স্বামী কিছুদিন সংসার করার পর আমার স্বামী অঘটন ঘটে যায়, একটা মর্মান্তিক রোগেতে উনি মারা যান। তারপরে আমাকে ললিত কোনার বার করেন যে তুমি ওখান থেকে বেরিয়ে এসো, নাহলে তুমি বাঁচতে পারবে না, এইসব চিন্তা করে করে আর বাঁচতে পারবে না, তুমি বেরিয়ে এসো। ওনার হাত ধরে আমি এই গান বলুন, কবিতা বলুন। একজন প্রখ্যাত শিল্পী এবং নাট্য ব্যক্তিত্ব, আবৃত্তিকার ললিত কোন, আমাদেরও তিনি অত্যন্ত আমাদের প্রণাম্য মানুষ আমাদের কাছে। তো তার কাছে শিখেছেন এবং কবিতাকে ভালোবাসা শিখিয়েছেন, রবীন্দ্রনাথের কবিতা, নজরুলের কবিতা। হ্যাঁ, নমিতাদিকে আমরা আজকে পেয়েছি। হ্যাঁ, তো খুব ভালো লাগছে আজকে আমাদের স্টুডিওতে এসেছেন তিনি। হ্যাঁ, তো আপনার একটা কবিতা আপনি, হ্যাঁ, রবীন্দ্রনাথ একটা বলুন। মুখস্থ নাই, রবীন্দ্রনাথের দেখি মুখস্থ নেই, ওই জানি তো। আচ্ছা, ঠিক আছে, যাই হোক। আমি নজরুলই করছি। নজরুল ইসলাম সম্পর্কে একটু বলি। নজরুল ইসলাম আমাদের বর্ধমানের ভূমিপুত্র এবং চুরুলিয়ার মানুষ। খুব কঠোর সংগ্রামের মধ্যে, অত্যন্ত কঠিন সংগ্রামের মধ্যে তিনি বড় হয়েছেন। হ্যাঁ, লেটোর দলে গান শিখেছেন, গান লিখেছেন। হ্যাঁ, স্কুলে বিভিন্ন স্কুলে পড়েছেন, আমাদের মাধ্যমিক স্কুলে একসঙ্গে পড়েছেন। হ্যাঁ, তো আমাদের কবি কুমুদরঞ্জন মল্লিক যেখানে প্রধান শিক্ষক ছিলেন, তো সেই স্কুলেও তিনি ছাত্র ছিলেন। এছাড়া বিভিন্ন জায়গায় রুটির দোকানে কাজ করেছেন, জীবন সংগ্রাম কঠোর কঠিন। হ্যাঁ, মসজিদে মুয়াজ্জিনগিরি করেছেন, পড়িয়েছেন মক্তবে। তো এত সংগ্রামের মধ্যে তার পারিবারিক অবস্থা এত কঠিন ছিল যে তিনি সংসারে বাবা মা মারা যাওয়ার পর তার বাচ্চা ভাই বোন ইয়েদের, হ্যাঁ, বোনদের দিয়ে তাকে দেখতে হয়েছিল। এবং তারা তার কাছেই মানুষ হয়েছেন একরকম। হ্যাঁ, কারণ বাড়িতে পরিস্থিতি খুবই খারাপ ছিল, আর্থিক অবস্থা খুব খারাপ ছিল। হ্যাঁ, তো এই সংকটের মধ্যে তিনি যেহেতু বড় ছিলেন, হ্যাঁ, তো তাকে দেখতে হতো বেশি। তো এই অবস্থার মধ্যে তিনি যেভাবে তিনি কাজী ফকির আহমেদ মারা যাবার পর, হ্যাঁ, বাড়িতে একদিকে তার যারা স্নেহভাজন তাদেরকে তিনি দেখছেন, আবার চর্চার মধ্যে নিবৃত্ত রয়েছেন। এটা ভাবা যায় না। এভাবে ধীরে ধীরে তিনি কীভাবে গানের জগতে মিলিটারি শিখতে গিয়েছিলেন তিনি সৈনিক জীবনে। হ্যাঁ, তো সেখানে বাঙালি পল্টনে, হ্যাঁ, তিনি করাচিতে ছিলেন। তো আমরা জানি সেখানে
থাকার সময় তিনি বেশ কয়েকজন ভালো মৌলানা এবং আরবি উর্দু পণ্ডিত ব্যক্তির সঙ্গে তিনি সান্নিধ্যে এসেছিলেন, এবং ভাষা তার গানের যে আমরা, তার কবিতায় যে আমরা সম্মিশ্র ভাষা পাই, আরবি উর্দু ফার্সি ভাষা পাই, সেটা কিন্তু তার সেখান থেকেই সোপান। তিনি সেখানে শিক্ষালাভ করেছিলেন বিভিন্ন ভাষা। তো তার গানের মধ্যে আমরা এগুলো পাই, বিভিন্ন সুর পাই, ইরানি সুর, তুর্কি সুর, আরবি সুর। তো এগুলো আমাদের সমৃদ্ধ করে। কাজী নজরুল ইসলামের এবং আমাদের শিক্ষা জগতে একজন প্রখ্যাত তার ব্যক্তিত্ব, তাদের ছাড়া আমাদের শিক্ষা লাভ অসম্পূর্ণ থেকে যায়। কাব্য কবিতা শিক্ষা, কাব্য শিক্ষা, আমরা যখনই বাংলা বই পড়ি, বাংলা সাহিত্য যখনই আমরা নিজেরা শিখতে শুরু করি, তখনই রবীন্দ্রনাথকে এবং নজরুলকে, ছোট খোকা বলে অওয়া সেখানে সে কথা কওয়া, রবীন্দ্রনাথকে প্রথমেই মনে পড়ে। আর নজরুলও আমরা জানি যে ভোর হলো দূর হলো কুকুমণি ওঠরে, ওই ডাকে জুঁই শাকে ফুলকুপি ছোটরে, কুকুমণি ওঠরে। কত সুন্দর কবিতা। তিনি একটা শিশুকে আহ্বান জানাচ্ছেন ওঠার জন্য, কি কবিতা বলে, কত রবি মামা দেয় হামা গায়ে রাঙা জামা ওই, দারোয়ান গায়ে গান শোনো ওই রামা ওই। কত সুন্দর কবিতা। তো এইটাই আমরা জানি যে এরকম বিভিন্ন কবিতা বাচ্চাদের জন্য, শিশুদের জন্য অনেক লিখেছেন নজরুল ইসলাম। তো আমরা এই মানুষটি কিন্তু খুব দুর্ভাগ্যজনক, নির্বাক হয়ে যান 43 বছর বয়সে মাত্র। তো তারপর থেকে তিনি আর সুস্থ হননি, ধীরে ধীরে ডেটুরেট করেছিল শরীর। পরে 72 সালের পরে তিনি বাংলাদেশে তাকে তদানীন্তন কর্ণধার মুজিবুর রহমান নিয়ে গিয়েছিলেন, এবং সেখানে বিভিন্ন 21 পদক, স্বাধীনতা পদক, তাকে পদকে সম্মানিত করেছে, এবং জাতীয় কবির সম্মান দিয়েছিলেন। সে দেশে কবি সাহিত্যিকদের সঙ্গে মিটিং করে তাকে ঘোষণা করা হয়েছিল জাতীয় কবি হিসেবে। তো সেইকে আরও বেশি পোক্ত করা হলো কিছুদিন আগে, যে উপদেষ্টা মণ্ডলী ইউনুস সরকার এসছেন, ইউনুস সাহেব উপদেষ্টা মণ্ডলীর প্রধান উপদেষ্টা, সেটা লিখিত আকারে, সেটি কিন্তু এতদিন নাকি সেটি লিখিত আকারে ছিল না। তো সেটি একবার লিখিত আকারে স্বীকৃতি পেল, সেই সম্মান। তো খুবই আমাদের গর্বের যে একটা মানুষকে, আমাদের বর্ধমানের মানুষ, সেই দেশে তিনি মারা গিয়েছিলেন 1976 29 আগস্ট। তাকে একটা বাংলাদেশ, যে দেশ ভাষার জন্য শহীদ হয়েছিল, স্বাধীন হয়েছিল, ভাষাকে কেন্দ্র করে স্বাধীন হয়েছিল। তো ভাষাকে কেন্দ্র করে একটা দেশ স্বাধীন হয়, সেটা হচ্ছে বাংলা ভাষা। বাংলা ভাষাকে কেন্দ্র করে ওই দেশটা 1952 সালে যে আন্দোলন হয়েছিল, আবু বরকত জব্বার সালাম, তারপরে 1971 সেই দেশ স্বাধীন হয়। দেশটা কিন্তু সেটাই ছিল। আর ভাষার জন্য তিনি জীবন দিয়েছিলেন, যেমন রফিক বরকত জব্বার সালাম, সেরকম কবিতা লিখে আমাদের ভারতের মধ্যে প্রথম জেলে গিয়েছিলেন কাজী নজরুল ইসলাম। কবিতা লিখে। তিনি আগমনীর বার্তা কবিতা তিনি লিখেছিলেন। আর কতকাল থাকবি বেটি মাটির ঝাড়া মূর্তি আড়াল, স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাড়াল, দেব শিশুদের মারছ চাবুক, বীর যুবাদের দিচ্ছ ফাঁসি, ভূভারত আজ কসাইখানা, আসবি কখন সর্বনাশী। তো তার এই কবিতা ইংরেজরা তখন বুঝতে পারলো, ট্রান্সলেট করে, তার ট্রান্সলেটার রাখতো, অনুবাদক রাখতো। এটা তিনি দেবী দুর্গাকে আহ্বান করছেন, একটা রূপক কবিতা। যে রূপকের মানে তিনি অন্তরালে দেবী দুর্গাকে আহ্বান জানিয়েছে কী হিসেবে, অসুরকে দমন করার জন্য। অসুর হচ্ছে ইংরেজ সরকার, ইংরেজদের দমন করার জন্য তিনি একটা ভারতের এক শক্তিকে তিনি রূপকের অন্তরালে ছদ্মে তিনি দেবী দুর্গাকে আহ্বান করছেন যে তুমি এসো, আর কতকাল এই তুই মাটির ঝালা হয়ে থাকবি, তুই আজকে এবারে দেব শিশুদের মারছে, চাবুক মারছে, বীর যুবাদের ফাঁসি দিচ্ছে, ক্ষুদিরাম প্রফুল্ল ইয়েদের, সূর্য সেন, তো এদের আর কতবার সহ্য করবো আমরা। একটা শক্তিকে তিনি আহ্বান করেছিলেন, যে শক্তি ইংরেজদের পরাস্ত করতে পারে। তো সেটা ইংরেজরা বুঝতে পেরে তাকে তার ধূমকেতু কবিতা কাগজ বন্ধ করে দেয়,
পত্রিকা তিনি সম্পাদনা করতেন ধর্মকেতু কাজী নজরুল ইসলাম, খুব সমৃদ্ধ কাগজ, এবং তাকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে। তখন দুই বাংলা এক ছিল। তো এই অবস্থার মধ্যে একটা মানুষ, তিনি অজস্র কবিতা লিখেছেন, তার কবিতার সংখ্যা অনেক বেশি, বৈচিত্র্য অনেক বেশি। তো তার কবিতা আমরা পড়ে সমৃদ্ধ হই এখনো। তার সম্প্রীতির সুর, প্রেমের সুর, দেশাত্মবোধক সুর, বিভিন্ন ধরনের তার বৈচিত্র্য আমরা উদ্বুদ্ধ, আমরা হতবাক হয়ে যাই যে একটা মানুষ এত বৈচিত্র্যময় কবিতা লিখতে পারেন, গান রচনা করতে পারেন। তো তার একটি কবিতা এখন একটু আমাদের শোনাবেন নমিতা দাস। কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতাটি পাঠ করছি। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাঁধা ব্যবধান, যেখানে মিশেছ হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চাবাক, চেলা, বলে যাও বলো আরও। বন্ধু যা খুশি হও, পিঠে পেটে কাঁদে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও। কোরআন পুরাণ বেদ বেদান্তর বাইবেল ত্রিপিটক, জেন্দা বেস্তা গ্রন্থ সাহেবে পড়ে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হানিচ শুল, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগবতা, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতা। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃতপুতি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়া নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটায়ে পড়ে সকলে রাজমুকুট। এই হৃদয়ে সে নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধগয়া এ জেরুজালেম, এ মদিনা কাবা ভবন। মসজিদ এই মন্দির, এই গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেসে রাখাল নবীনা খোদার মিতা। এই হৃদয়ে ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি, তাজিলেন রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা বলিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই, বড় কোনো মন্দির কাবা নাই। এই সাম্যবাদী কবিতাটি বললাম। এখন দেশের যে চলছে সেই জন্য আমি এটা করলাম। তো যাই হোক, খুব কবিতা আমরা শুনলাম। তো সাম্যবাদী, সাম্যের অভাব খুব দেশ জুড়ে। আমরা দেখছি যে বিভিন্নভাবে আমরা বৈষম্য, ভেদাভেদ, মানুষের বিভেদ ঘটানো হচ্ছে, সম্প্রীতি নষ্ট করা হচ্ছে। কাজেই এটার বিরুদ্ধে কাজী নজরুল ইসলাম খুব অত্যন্ত কঠোরভাবে তিনি রুখে দাঁড়িয়েছিলেন। ভণ্ডামের বিরুদ্ধে, মৌলবাদের বিরুদ্ধে, ভণ্ড দেশপ্রেমিকের বিরুদ্ধে, ভণ্ড ধার্মিকের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন। তো এই কত খুব সুন্দর একটি কবিতা। এই রণভূমি বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেসের রাখাল নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি, ত্যাজুল রাজ্য মানবের মহা বেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। এই হৃদয়, আমাদের হৃদয় প্রস্ফুটিত হোক। আমাদের হৃদয়ের চেয়ে কিন্তু কোনো বড় মন্দির নেই, মসজিদ নেই,
পাবানি। হৃদয়কে যদি পবিত্র রাখতে পারি, তাহলে আমরা নিজেরা অনেক উঁচুতে উঠতে পারবো, আমরা নিজেদের সমৃদ্ধ করতে পারবো, সমাজকে সমৃদ্ধ করতে পারবো এবং দেশ বিশ্বকে সমৃদ্ধ করতে পারবো। এইখানে আমরা শেষ করব। আমি আমাদের নমিতা দাস, নমিতাদিকে ধন্যবাদ জানাই। এতক্ষণ ছিলেন আমি সৈয়দ নমস্কার। ছিলেন সঞ্চালনা এবং ছিলেন আফরোজা নমস্কার। খাতুন। আফরোজাদিকেও ধন্যবাদ জানাই। আমরা তাদের সঙ্গে রবীন্দ্রনাথের, নজরুলের কবিতা চর্চা, গান এবং কাব্য ভাবনা ইত্যাদি বিভিন্ন বিষয় আমরা আলোচনা করলাম। প্রত্যেকে আশা করি খুব ভালো লেগেছে। আগামী দিনে আরও অন্যান্য শিল্পীকে আমরা উপস্থাপন করব। প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।